আজকের ম্যাচে ভাবছিলাম বাংলাদেশ ওপেনিং জুটি যে একটা সুন্দর শুরু করছে, সাইফে আর তামিমে যে সুন্দর একটা শুরু করছে, ভাবছিলাম 180 রান হইব। সেখানে সাইফে ভালো শুরু করছে, দোষ যমুনা পোলার আউট হয়েছে। ফিসিদিয়া লিটন আসলো, লিটন গেল গা। ফিসিদিয়া আসলো, বাংলাদেশের মানে একদম লট প্লেয়ার হয়ে গেছে। শান্ত যেরকম লট ছিল কদিন, তহিদ হৃদয় এরকম লট হয়ে গেছে। কি কারণে, কি কারণবশত ওরা নিচে ও জায়গায় সোয়ানটা নামাইলে আরো ভালো কিছু রান হইতো। তারপরে দিয়ে আসলো শামীম পাটোয়ারি, গত ম্যাচে ভালো করে সবাই ওরে ভাবা দিছে, আজকে করলো। জাকেরে আর নুরুল হাসান সোয়ানে মোটামুটি একটা রান করে একটা বলার নিচে মাত্র। আজকে বাংলাদেশ 4টা বলার নিচে, আপনার ইয়ারে নিচে, তাসকিনরে নিচে, মুস্তাফিজরে নিচে, নাসুমা আহমেদরে নিচে, আর আপনার তার সাথে আছে রিশাদ হোসেনরে নিচে। 4টা ফেস বলার। তাইলে কি এখানে তহিদ হৃদয়ে বসে নুরুল হাসান সোহানরে তহিদ হৃদয়ের জায়গায় দিয়া এখানে একটা ফেস বলার বাড়তি নিতে পারতো না? হয়তো শরীফুলরে নিত, নয়তো আপনার তানজিদ সাকিবরে নিত। একটা ফেস বলার নিলে আফগানিস্তান এত দূর পর্যন্ত যাইতে পারতো না। শামীম পাটোয়ারি একবার 2টা 6 একটা বাউন্ডারি খাইছে, 14 রান 15 রান দিছে একটা ওভার কইরা। তাহলে ওই রানটা যদি একটা ভালো ফেস বলার খেলতো, তানজিদ সাকিব বা আপনার শরীফুল ইসলাম, ওরা যদি খেলতো, তাহলে আমার মতে আরো ভালো কিছু করতে পারতো। তহিদ হৃদয়ের নিচে ব্যাটিং এর জন্য কি করছে? এত ভালো নুরুল হাসান সোহান তহিদ হৃদয়ের জায়গায় খেলতো, তহিদ হৃদয়ে বাদ দিয়ে দিত, এখানে একজন ভালো ফেস বোলার নিলে আমাকে রান রেট, যে কারেন্ট রান রেটটা একটু বেশি থাকতো। আফগানিস্তানের ম্যাক্সিমাম 15 থেকে 16 ওভারের ভিতরে অল আউট করা দেওয়া যেত, যেগুলো ওদের উইকেট পড়া শুরু করছে। কিন্তু না, আমগো বিসিবি বোর্ড, আমগো ক্যাপ্টেন, আমগো প্রধান নির্বাচক, এরা তো সব ওই তলা ছাড়ান না প্লেয়ার, কিছু পায়ের তলা ছাইটা খাওয়ার প্লেয়ার। একটা জিনিস বলতে হবে, আমাদের যে বলাররা যে ভালো করছে, নাসুমা আহমেদ শুরুটা যে ভালো করছে, প্রথম ওভারের প্রথম বলে উইকেট, তারপরে তাসকিন, তারপরে আপনার মুস্তাফিজ, তারপরে জাকের, সবাই মিলে ওভারঅল যে একটা বোলিং করছে খুবই ভালো হয়েছে। এখন ওইটা বড় কথা না, বড় কথা হচ্ছে টেনশন হচ্ছে আরেক জায়গায়। টেনশন হচ্ছে শ্রীলঙ্কার আফগানিস্তানের ম্যাচ নিয়ে। শ্রীলঙ্কার আফগানিস্তানের ম্যাচটা যদি আগেও হয়ে যেত তাহলে তো টেনশন থাকতো না। এখন বাংলাদেশ আফগানিস্তানের যতটা টেনশন হচ্ছে, তার তো বেশি টেনশন শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের ম্যাচে নিয়ে হইতেছে। প্রায় মাথা মুতা আউলে রয়েছে সবাই, কি কিছু বুঝছেন? এমন এক পজিশনে গেছে, কারেন্ট রান রেটটা একটু বেশি থাকলেও তো বুঝতে পারতাম না, যদি শ্রীলঙ্কারে আফগানিস্তান হারায়া দেয় রান রেট হিসাব করে আমরা কোয়ালিফাই করতে পারতাম। এখন ওইটাও সম্ভব না, রান রেট মাইনাসে যাইতে আছে। তো সবাই দোয়াবাদি করেন বাংলাদেশ কোয়ালিফাই করুক। কোয়ালিফাই করলে তারপরে তাই কালাঙ্গ বলবো পাকিস্তানের লগে যে অবস্থা, আশা করি পাকিস্তানের সাথে জিতার সম্ভাবনা থাকবো বাংলাদেশের। তারপরে ফাইনালে কার সাথে? ফাইনালে পড়বো আপনার ইন্ডিয়ার সাথে। আবার ওই 2000-এর কথা মনে আছে, 2 রানে 1 রানে করে ম্যাচ হারছি, আবার ওই ঘটনাটা হয়তো আবার চোখের সামনে ভাসবো। আবার পুরানো যে স্মৃতিগুলো আবার সামনে আসবো। শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের ম্যাচ আছে, দোয়া করবেন সবাই যাতে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায়া দেয়, বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে। আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, ভিডিও দেখেন, লাইক করেন না, কমেন্ট করেন না, সাবস্ক্রাইবও করেন না, ফলোও করেন না। কষ্ট করে ভিডিওটা বানাই, যদি একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইবের আশায় তো করি। যদি এটাই না করেন তো আর বানায় আমার লাভ নাই, তো ভাই উৎসাহ পাই না, ভিতর থেকে একটা যে আনন্দ ওই জিনিসটা পাই না। সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। আল্লাহ, আসসালামু আলাইকুম।